যে মনোযোগ দিতে জানে সে তার নিজের ভবিষ্যৎ গড়ে নিতেও পারে। তুমি যখন মনোযোগ দিয়ে কাজ করো তখন তুমি সময়ের থেকেও এক ধাপ এগিয়ে থাকো। আর তুমি যখন মনোযোগ দিয়ে কাজ করবে তখন তোমার মাঝে এমন অনুভূতি হবে, এই একটু গেম খেলি, এই একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, না হলে বাইরে ঘুরতে যাই, ইত্যাদি ইত্যাদি। একটা জিনিস মাথায় রেখো, তুমি যেটা শুরু করতে চলেছো সেটার উপর থেকে চোখ কখনোই সরাবে না। প্রতিদিন একটু একটু করে মনোযোগ বাড়াও, ধৈর্য ধরো, নিজের উপর বিশ্বাস রাখো, দেখবে তুমি যেটা চাও সেটা তোমার কাছে ধীরে ধীরে এগিয়ে আসবে। তো আজকের ভিডিওর 1 নম্বর স্টেপেই থাকছে আপনি কেন ব্যবসা করবেন, চাকরি কেন নয়। তাহলে চলুন চাকরি এবং ব্যবসার সাথে কি পার্থক্য বুঝিয়ে দিই। ব্যবসা মানে হচ্ছে নিজের নিয়ন্ত্রণে থাকা, যেখানে তুমি কারো অধীনে না, তোমার অধীনে মানুষ কাজ করবে। তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই ঠিক করবে, কিন্তু সেটার জন্য নিজের কঠোর পরিশ্রম এবং নিজের বুদ্ধিমত্তার প্রয়োজন হবে। শুরুতেই কঠিন মনে হবে, সবাই বলবে পারবে না। যদি তুমি এগুলো সব স্যাক্রিফাইস করে ব্যবসা শুরু করতে পারো তাহলে তুমি তোমার নিজের লাইফকে বা নিজের ক্যারিয়ারকে দাঁড় করাতে পারবে। তুমি যদি রিস্ক নিতে পারো তাহলে আমি তোমাকে বলবো তুমি একজন সাকসেসফুল মানুষ, কারণ তুমি আজকে সাকসেস না হলেও কালকে ঠিকই সাকসেসফুল হয়ে যাবে। কারণ একটা কথা মাথায় রেখো, ইতিহাসের পাতায় লেখা আছে যারা সাহস করে শুরু করেছিল তারাই আজকে সফল উদ্যোক্তা। তুমি যদি সত্যিকারের ইচ্ছা নিয়ে শুরু করো তাহলে তোমাকে বাপের বেটা কুদ্দুস এসেও থামাতে পারবে না। আর চাকরি করলে তো বুঝতেই পারছো, মানুষের অধীনে চাকরি করতে হবে, মানুষের কথা শুনতে হবে, এটাই ব্যবসা এবং চাকরির মধ্যে পার্থক্য। তাহলে চলো 2 নম্বর স্টেপে যাওয়া যাক। শুরুটা হবে ছোট, বড়টা হবে স্বপ্ন। আপনি যদি প্রথমেই বিল গেটস এর দিকে তাকান, স্টিভ জবস এর দিকে তাকান, তাহলে তারা দুজনেই গ্যারেজ থেকে শুরু করেছিলেন, কিন্তু এখন তাদের কাছে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার বিজনেস। আপনি ব্যবসা শুরু করার আগে যদি এগুলো ভাবেন যে লোকে হাসাহাসি করবে, লোকে কথা বলবে, তাহলে ভাই আপনার জন্য ব্যবসা না, আপনার জন্য চাকরি বেস্ট। আপনি চাকরি করেন, কারণ ভাই যারা ব্যবসা করতে মাঠে নামবে তারা কখনো লোকে কি বললো, মানুষ কি বললো তাতে কখনোই কান দিবে না। মানুষের কাজ হলো হাসাহাসি করা, আর আমার কাজ হলো আমার এগিয়ে যাওয়া। ব্যর্থতাই শেষ হয় না, কারণ ব্যর্থতা নিজের জীবনে না আসলে কখনোই শেখা যায় না। তাই ব্যর্থতা মাঝে মাঝে প্রয়োজন হয়। যে নিজের জীবনের জন্য লড়াই করে তাকে কেউ থামাতে পারে না। বাধা আসবে, অভাব আসবে, সমালোচনা হবে, ব্যর্থতাও আসবে, কিন্তু এটাই তো খেলোয়াড়দের আসল মাঠ। তুমি আজকে কষ্ট করছো কারণ যেন কালকে কষ্ট করতে না হয়। হয়তো এখন ব্যবসার জন্য রাত জাগতে হবে, লোকের কথা শুনতে হবে, টাকা জমাতে হবে, কিন্তু এটা কিছুদিনের কষ্ট যা তোমার সারা জীবনের আনন্দকে এনে দিবে। ব্যবসা মানেই টাকা নয়, এটা তোমার পরিচয়, এটা তোমার স্বাধীনতা, এটা তোমার শক্তি। যখন তোমার নামের পাশে সবাই বলবে উদ্যোক্তা, তখন বুঝবে তুমি কি দাঁড় করিয়েছ। তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব, তোমার সমাজ সবাই তোমাকে নিয়ে গর্ব করবে। তুমি যদি এখন থেকে শুরু না করো তাহলে তুমি ঠিক 1 বছর পর এইখানে দাঁড়িয়ে থাকবে আর তুমি এখান থেকে আফসোস করবে। তাই দেরি না করে ছোট করে হলেও শুরু করো। শুরু না করলে শিখতে পারবে না, তাই তো শিখো, ফেল করো, আবার উঠে দাঁড়াও। কেউ ব্যবসা বাণিজ্য মায়ের পেট থেকে শিখে আসে না। তুমি শুরু করলেই তুমি বড় হয়ে যাবে, তুমি সফলতা অর্জন করবে। তো আজকের এই ভিডিও পর্যন্তই ছিল। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ সবাইকে।